আসসালামু আলাইকুম, আমি ইমরান। সবাইকে জানাচ্ছি নতুন ভিডিওতে স্বাগতম। ওকে, হ্যাঁ, গত পর্বে আমরা কথা বলেছিলাম যে শেপস নিয়ে, এবং আজকে আমরা শেপসে একটু অ্যাডভান্সের দিকে যাব। আমরা একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। আজকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা বাংলাদেশের একটা পতাকা তৈরি করার চেষ্টা করব। আর বাংলাদেশে একটা পতাকা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শেপসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আর রেক্ট্যাঙ্গেলটার মাপ কত নিব, বাংলাদেশের পতাকার মাপ কত, সেটা যদি আমরা এখান থেকে নিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে, শেপসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে যদি মাপ নিতে চাই আমাদেরকে যেটা করতে হবে, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি একটা শেপস তৈরি করতেছি। আমি এখান থেকে একটা শেপস এখান থেকে নিচ্ছি, কিন্তু এটার মাপ কত সেটা কিন্তু আমরা জানি না। তা আমরা এখান থেকে যদি সে মাপটা নিতে চাই বা আমাদের এখান থেকে যদি মাপটা দিতে চাই তাহলে আমরা সেই মাপটা কিন্তু এখান থেকে দিতে পারি। আমরা যদি এখানে সাইজটা দিয়ে থাকি এরকম, যে আমরা জানি যে 6:10 হচ্ছে বাংলাদেশের পতাকার মাপ। যদি আমি সেটা এখান থেকে দিয়ে থাকি 6, আর এখানে হচ্ছে 10, 6:10, তো এইরকম একটা পতাকা আমি এখান থেকে আরেকটু ছোট করে নিচ্ছি। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, পতাকা সাইজ কিন্তু এটা আমি একটু ছোট করে নিচ্ছি। এই যে আমি এখানে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পতাকাটা আমি আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছি এবং আমি এখান থেকে এটা কালারটা দিতে হবে। আর এখান থেকে কালারটা আমি একটু পরে আসতেছি। আমি এখন যেটা আমাকে করতে হবে, একটা বৃত্ত দিতে হবে। আর বৃত্ত দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে এসে এখানে দেখতে পাচ্ছি বৃত্তটা আছে। আর এই বৃত্তটা আমি এখান থেকে শিপ শেপে আমি এটাকে টান দিব, তাহলে এটা কিন্তু আহ, সমান, চারিদিকে সমান হবে। আমি এইটুকু রেখেছি এবং এটাকে আমি আমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা আমি কিন্তু মাঝামাঝিতে নিয়ে যাব। আমি যদি মাঝামাঝি নিতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করা আছে, এটা অবস্থায় যদি কন্ট্রোল প্রেস করে নিচেরটাও আমি সিলেক্ট করি তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। আর ছবির পর্বে আমরা দেখেছিলাম যে এখান থেকে অ্যালাইন কিভাবে করতে হয়, অ্যালাইন কীভাবে করতে হয়, আমি এখান থেকে অ্যালাইনটা করে নিয়েছি। এখন আমার এই বৃত্তটা আছে, এটার যে কালারটা হবে এই কালারটা আমাকে ফরম্যাটে ক্লিক করলাম, এখান থেকে ফিল কালার, এখান থেকে বৃত্তের কালারটা লাল হবে, আমি লালটা দিয়েছি। এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এইটার কালার যেটা হবে সেটা হচ্ছে গ্রিন কালার হবে, গ্রিন কালার হবে। আমি এখান থেকে গ্রিন কালারটা দিচ্ছি। আর এইটার যে পিছনের যে একটা শ্যাডো পড়ে গেছে আমি এটাকে অফ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড এখান থেকে হচ্ছে নো আউটলাইন, আউটলাইনটা অফ করে দিয়েছি। এখন একটা পতাকার কিন্তু আমাদের সুন্দর একটা পতাকার ডিজাইন হয়ে গেছে। এখন আমাদেরকে আর কয়েকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে এখান থেকে একটা বাঁশে আমাদেরকে দিতে হবে, তাহলে এখন একটা বাঁশ নিতে হবে। আর বাঁশ নেওয়ার জন্য আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, শেপসে ক্লিক করলাম। এখান থেকে বাঁশের জন্য আমরা সাধারণত যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এইটাকে আমরা এখান থেকে আমি এই ধরনের একটা এইভাবে রাখতেছি। আর এই কালারটা আমরা একটু পরে আসব। আর আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের দিক থেকে একটা সিঁড়ি থাকে, অর্থাৎ যেখানে এটাকে পতাকাটাকে যেখানে রাখা হয়, যে বাঁশে রাখা হয় সে বাঁশটা এক জায়গায় স্থির থাকে, আমি সেখানে সেটা তৈরি করার চেষ্টা করতেছি। ইনসার্টে ক্লিক করলাম, সবকটা আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্যবহার করতেছি। আমি এখান থেকে প্রথমটা এইরকম দিচ্ছি এবং পরবর্তীতে আরেকটা নিচ্ছি, আরেকটা নিয়ে আরেকটু বড় করে দিচ্ছি, পরবর্তীতে আরেকটা নিচ্ছি, আমি আরেকটু বড় করে দিচ্ছি, নিয়েছি। এখন তিনটা আমি এখানে নিয়েছি, তিনটার এখান থেকে তিনটা আউটলাইন আছে, আমি আউটলাইনটা অফ করে দিচ্ছি। এটা আউটলাইনটা অফ করে দিচ্ছি, এটার আউটলাইনটাও অফ করে দিচ্ছি।
এখন কালারটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। আর কালারটা চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আ এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি শেপ কালার। আ এখান থেকে একটু হালকা করে দিব, হালকা করে কোনো একটা কালার হালকা করে দিচ্ছি। আমি এখান থেকে কোনো কালার দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে যাই হোক এটা আপনাদের ইচ্ছামতো আপনারা দিয়ে নিবেন। যেটা ভালো হয় সেইভাবে দিবেন। আমি এখান থেকে একটা যেকোনো একটা দিয়ে নিচ্ছি। ২ টা একই হয়ে গেল। আমি এখান থেকে যদি এইটাকে আরেকটু চেঞ্জ করে দিই। আচ্ছা এটা আপনারা দিয়ে নিবেন আপনাদের মতো। আর এখানে বাঁশের কালারটাও আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। আর বাঁশের কালারটা আমি যেমন দিব সেটা হচ্ছে বাঁশের আউটলাইনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা চাই যে এখান থেকে দড়ি দিয়ে বাঁধতে হবে বাঁশের সঙ্গে পতাকাটা, আমরা কিন্তু দড়ি দিয়ে কিন্তু বাঁধতে পারি। ওকে কালার-টালার আমি এখানে খুব বেশি চেঞ্জ করতেছি না। আমি এখান থেকে আপনারা ইচ্ছামতো কালারটা চেঞ্জ করে নিবেন। কিভাবে কি করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে কিভাবে দড়ি দিয়ে বাঁধতে হবে আমি সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের যদি দড়ি দিয়ে বাঁধ দিই তাহলে এখানে বৃত্তটা দিয়েও আমরা কিন্তু এখানে কাজটা করতে পারি। আমি এখান থেকে যদি দেখি এরকম বৃত্তটা এইরকম এবং এদিকে একটু নিয়ে আসি। এখান থেকে এইভাবে আমরা কিন্তু বাঁধতে পারি। ঠিক একইভাবে এটা কালারটাও চেঞ্জ করে দিব। আর এখান থেকে এইটাকে এখানে আরেকটা বাদ দিয়ে দিই। এই যে এখন এটাকে কালারটাও একটু চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দিব। অর্থাৎ দড়ির কালার কেমন হবে সেই রকম আমাদেরকে দিতে হবে। যাই হোক আমি এখান থেকে যেকোনো একটা দিয়ে দিচ্ছি। যাই হোক এরকম একটা বাদ আমি দিয়ে দিচ্ছি। আর এখান থেকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে কিছু। আপনারা এটা করে নিবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এটা আসলে তৈরি করতে হয়। তো এই ধরনের অনেক কিছু ডিজাইন কিন্তু আমরা তৈরি করতে পারি। আমাদের ইচ্ছামতো কিন্তু কালারটা দিয়ে সবকিছু তৈরি করতে পারি। এখন আমি চাচ্ছি যে এখানে এই লেখাটা এটা আমি এঁকেছি। এখন এটা আমার নামটা আমি লিখে দিতে চাই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করতে হবে, শেপসে ক্লিক করতে হবে। এখান থেকে আমি প্রথমেই বলেছিলাম টেক্সট বক্স আছে। আমি এই টেক্সট বক্স দিয়ে আমি এখান থেকে যদি চাই যে নামটা লিখে দিব, আমি এখানে আমার নামটা কিন্তু লিখে দিতে পারি। মনে করি যে এখান থেকে নামটা লিখলাম। আমি চাই যে এটাকে একটু ছোট করলাম, যদি বড় করতে চাই সেটাও করতে পারি। এখন এটাকে আমি যদি চাই যে এইভাবেই থাকবে অথবা পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব বা যা কিছু ইচ্ছা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলও আমরা করতে পারি, সবকিছু করতে পারি। আর যদি চাই যে পিছনের সবকিছু আমরা এখান থেকে ফিলটাকেও অফ করে দিব, এখানে আউটলাইনটাকেও অফ করে দিব। সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। কালারটাও যদি আমরা চেঞ্জ করতে চাই লেখার কালারটা সেটা কিন্তু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। সাদা কালার দিতে চাই, লাল কালার দিতে চাই, আমরা এখান থেকে ইচ্ছামতো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এটাকে আরও বড় করতে চাই সেটাও করতে পারি। এটা হোমে থাকি আমি এটাকে বোল্ড করে দিচ্ছি সেটাও আমরা করতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলো করে নিতে পারি। তো ঠিক আছে আমরা আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অর্থাৎ অন্য কোনো ডিজাইন নিয়ে কাজ করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।